আর সূরা ইখলাসের লাস্ট আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আসমানুন নিসা, জমিনের উপরে আমি আল্লাহর সমতুল্য পরিমাণ কিছু আছে নি? কিছুই নাই। আর যা কিছু আছে এই আসমান জমিন আপনি আমি সব কিছুর মালিককে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বাবা হল ভাই হল, ই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, মানুষের মালিক আল্লাহ। আমার বাবা হল ভাই হল, এমন একদিন আসিল এই পৃথিবীর কোনো আকার আকৃতি আসিল না। আপনি আমি তাহার দ্রুত কথা, এই পৃথিবীর কোনো আকার আকৃতি আসিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন গোপন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মনে ইচ্ছা হইল বলে আমি একটু জাহির হব, বলে আমি প্রকাশিত হব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে পানি সৃষ্টি করছিল। ফুলকা সুবহানাল্লাহ। আমার বাবা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কিতা সৃষ্টি করছেন? পানি সৃষ্টি করছেন। আমার বাবা হলেন লাগে তখন জানাম না সমাজের মধ্যে এখনো এই রসমটা আছে যে কোনো মেহমান মুসাফির আইলে সর্বপ্রথম আমরা কিতা দেই? পানি দেই, দেই না নি? সর্বপ্রথম পানি দেই অথবা শরবত দেই, দেই না নি? কারণ আল্লাহর নিয়ম, সর্বপ্রথম পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পানি সৃষ্টি করছিলেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মনে ইচ্ছা হইল বলে আমি আরো কিছু সৃষ্টি করতাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পানি থেকে বিরাট কারণে জাল সৃষ্টি করেন। আর এই জাল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম এই জাল দ্বারা 7টি আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করেন। ফুলকা সুবহানাল্লাহ। আমার বাবা হল ভাই হল, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই পানি তাকিয়া যে 7 আসমান কিতা করছেন, যে 7 আসমান যে সৃষ্টি করছেন, বাবা এনে কোনো খুঁটি আছে নি? কোনো খুঁটি নাই। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনের এক আয়াতের মধ্যে সূরা নাবার মধ্যে জানায়া দেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান আমি 7টি আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করলাম কোনো খুঁটি ছাড়া, কোনো ডিকা ছাড়া। কোনো খুঁটি নাই, কোনো ডিকা নাই। আমার বাবা হল কত হাজার হাজার বছর যে কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আর কত হাজার বছর যাইবে একমাত্র আমরা আপনার আমার মালিক ছাড়া দ্বিতীয়ত কোনো মানুষ আসেনি। খৌরা হইতে পারে, মনে হয় হুজুর হলে হইতে পারবে না, কিতা না? আমার বাবা হল হুজুর হলো তো দূরে কথা, এমনকি পয়গম্বর নবী হলেও হইতে পারত নাই। কোন দিন কিয়ামত হইব, কোন দিন এই পৃথিবীটা ধ্বংস হইব। আমার বাবা হল ভাই হল তো হাজার হাজার বছর আগে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 আসমান তা সৃষ্টি করছেন, কোনো ফারা নাই, কোনো সিরা নাই, কোনো ঠিকা নাই, খুঁটি নাই। আমার বাবা হল চিন্তা করিয়া দাও, যদি আপনি আমি একটা বিল্ডিং তুলি, দেখুন যান কত খুঁটি লাগে, আগে না যাব কত খুঁটি লাগে, কত খুঁটি লাগে, কত টিকা লাগে। এরপরে দেখুন যান এক সাইড খাই তুই যায়, আর এক সাইড বেশম হয়ে যায়, ও সাইড বেশম হয়ে যায়, ঠিক না নি? কিন্তু বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পানি থেকে যে 7 আসমান কুদরতিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর উপর বসাইয়া রাখছেন। কত হাজার হাজার বছর জন্য যারা আর কত হাজার বছর যাইব একমাত্র মালিক ছাড়া কেউ জানে না। আপনারা কইতে পারেন বলে হুজুর এই আসমান যে আল্লাহ তাআলা যে সুন্দর উপর রাখছেন, এই আসমানের খুঁটি কিতা? আমার বাবা এখন আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 আসমানের খুঁটির 7 আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর রাসূল বিশ্ব নবীর নামের গুণ মোবারক ব্যবহার করেছেন। ফুলকা সুবহানাল্লাহ। আমার বাবা আসমানের খুঁটি হইল কিতা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা হইল আসমানের মূল খুঁটি, আর দ্বিতীয়ত কোনো খুঁটি নাই, আছে নি? আর দ্বিতীয়ত কোনো খুঁটি নাই। আমার বাবা হল ভাই এখন
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নবীর নাম লইছেন জানি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত বিশ্ব নবীর নামর গুণ মোবারক আল্লাহ তাআলা ব্যবহার করছেন। কিন্তু বাবা আমরা সমাজের মধ্যে এখন মসজিদ খানকা মাহফিলে বিশ্ব নবীজির নাম ব্যবহার করলে শিরিক বেদাতের ফতোয়া আসে না সাহেব? বেশি বেশি শিরিক বেদাত এই সেই ফতোয়া আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তো মানুষ তো দূর কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার বিশ্ব নবীজির নাম সর্বপ্রথম লইছেন। ফেরেশতাগণ লইয়া ফুলকা সুবহানাল্লাহ লইছেন না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা সর্বপ্রথম বিশ্ব নবীজির নাম ফেরেশতাগণ লইয়া সম্মান সহিতে ইজ্জত সহিতে আপনার আমার মালিকের সর্বপ্রথম লইছেন। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঈমানদার হলরা ঘোষণা করিয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলে হে জগতের ঈমানদার হল, তোমরা আমার বিশ্ব নবীদের, তোমরা আমার হাবিবর নাম মোবারক সুন্দর সহিতে ইজ্জত সহিতে তোমরা হলো সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় এখন আপনি আমি আমার বাবা হল আপনার আমার মালিকে পর্যন্ত কিতা করছেন সর্বপ্রথম আল্লাহ তাআলার আল্লাহ রাসূলের নাম কিতা করছেন হইছেন না? ফেরেশতাগণ লইয়া সম্মান সহিত ইজ্জতের সহিত হইছেন। কিন্তু দেখা যায় এখন আপনি আমি মসজিদ খানকা মাহফিলে আল্লাহ রাসূলের বিষয়ে কোনো আলোচনা করলে কিতা আছে? শিরিক বেদাত ফতোয়া আসে না? তো আমার বাবা হল আমি কথা আসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা হল কোনো খুঁটি ছাড়া কোনো টিকা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টি আসমান আল্লাহ সৃষ্টি করছেন। 7 আসমানটা সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কুদরতি মনে ইচ্ছা হইল বলে আমি আরো কিছু সৃষ্টি করতাম। আমার বাবা হল এই যে জমিন, এখন যে জমিন আছে আমার বাবা হল কিন্তু ইলান কিন্তু জমিন আছে না, শুধু খালি পানি আর পানি আছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বর্তমান যে খানায় কাবা আছে, বর্তমান খানায় কাবার ওই স্থানে দিয়া যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির নজর তাকাইলেন, তাকানো মাত্র পানি থেকে ফেনা উঠে উঠে ফুলকা সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান যে খানায় কাবা আছে ওই স্থানে যখন আপনার আমার মালিকে যখন তাকাইছেন, তাকানো মাত্র কিতা পানি থেকে ফেনা উঠে আরম্ভ উঠে আর ফেনা থেকে মাটি উঠে আরম্ভ উঠে ফুলকা সুবহানাল্লাহ। আমার বাবা এখন আর এই মাটির দ্বারা সমস্ত পৃথিবী এইভাবে বড়ি বড়ি সমস্ত পৃথিবী মাটি এইভাবে ভরপুর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নবর আয়াতের মধ্যে জানাইয়া দেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আয়াত বিশ্ব নবীর উপর নাজিল করিয়া সমস্ত ঈমানদার হলরে জানাইয়া দেন, সমস্ত ঈমানদার হলরে জানাইয়া দেন বলে এই পৃথিবী আমি আমার বান্দার সুখ শান্তি আরাম আয়েশ লাগিয়া এই পৃথিবীটার আমি বিছানা রূপে আমি সুন্দর আমি বিছানা রূপে সৃষ্টি করছি সুবহানাল্লাহ। আর এই জমিনটা শক্ত দেখার লাগিয়া মজবুত দেখার লাগিয়া যারা নড়াচড়া না করতে পারে আমি আমার বান্দার সুখ শান্তি আর আয়েশর লাগিয়া এই জমিনটা যারা শক্ত থাকে এই জমিনের উপর আমি বিরাট বিরাট পাহাড় পর্বত হলো আমি বসাইয়া দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদে ফরমাইন, ওয়াল জিবালা আওতাদা। আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সুখ শান্তি আর আয়েশর লাগিয়া যেভাবে বান্দা জিন্দেগি কাটাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা শক্ত থাকার লাগিয়া এই জমিনের উপর এই যে বিরাট বিরাট পাহাড় পর্বত করলে আল্লাহ তাআলা বেরাইক রূপে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ।
আমার বাবা হল এই যে পাহাড় পর্বত হল আছে ওটাও হার দান আল্লাহর দান নানি, কিন্তু দেখা যায় এখন দেখা যায় পাহাড় পর্বত হল খাটিয়া সমান করর, ঠিক না নি? সমান করর এর লাগে তখন যেন আমরা সমাজের মধ্যে বেশি বেশি ভূমিকম্প এবারে গজবে এসে একের পরে এক নাদিল হইতে আছে, ঠিক না নি? আল্লাহর দেওয়া হুকুমরে আমরা কিতা করি আর এক করিয়া অমান্য করি আর করিয়ার নানি। আমার বাবা হল আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে বান্দার সুখ শান্তির লাগে আরাম আয়েশর লাগে আসমান সৃষ্টি করলা, জমিন সৃষ্টি করলিয়া, জমিন সৃষ্টি করলা। আমার বাবা হল আর এখন আমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় না আমার বান্দা এই সমস্ত নিয়ামত হল ভাইয়া, কিন্তু বাবা এখনো বান্দা কিতা নাই আল্লাহর উপর খুশি নাই, বান্দা কিলাগান আল্লাহর শুকরিয়া আদায় করে না, করেনি। আমার বাবা এখন মসজিদ আজান হয় দেখুন যান কিছু মানুষ আছেন মসজিদ আজান হয় আর মসজিদ না গিয়া বিপরীত পথে হাঁটিয়া যায়, আছেন জানি। আমার বাবা হল টুপি পাঞ্জাবি দাঁড়িয়ে কিন্তু মুসলমান চিনা যায় না, চিনা যায়নি। পাঞ্জাবি তো ইহুদি ফিন্দে, দাড়ি তো ইহুদির আছে না নি? আমার বাবা হল টুপি পাঞ্জাবি দাঁড়িয়ে মুসলমান চিনা যায় না। মুসলমান চিনতে হইলে আল্লাহ রাসূলে ফরমান যে ব্যক্তি প্রকৃতপক্ষে মুসলমান থাকবো মসজিদ আজান হইলে দৌড়াইয়া মসজিদ দিকে রওনা হইতে থাকবো। আর যে বান্দি মসজিদ আজান শুনিয়া মসজিদ যায় না বিপরীত পথে চলে, এই বান্দি আর মুনাফিকের সমান। আমার সাহেব হল এই বান্দি হইল মুনাফিক। আল্লাহ রাসূলে ফরমাইন এই বান্দি হইল মুনাফিকের অন্তর্ভুক্ত, যে বান্দি আজান শুনিয়া মসজিদে মুখা যায় না, ঠিক জানি। আমার বাবা হল ভাই হল আমরা বাবা এখন একের পর এক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমরে বাবা অমান্য করিয়া চলতে আছি, কিন্তু বাবা আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি না। এ কারণ হইলে বাবা আপনার আমার অন্তরটারে শয়তানে কিতা করছে, দখল করি লাইছে, দখল করছে না আপনার আমার অন্তরটারে শয়তানে মুরিদ করি লাইছে। আল্লাহ রাসূলে ফরমান যে ব্যক্তি আল্লাহ জিকির তাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগী তাকিয়া যে ব্যক্তি দূরে সরিয়া থাকবো, এই ব্যক্তির মনটারে কঠোর হয়ে যাব আস্তে আস্তে, এই ব্যক্তির মনটা কঠোর হয়ে যাব আর আস্তে আস্তে এই ব্যক্তি আল্লাহর জিকির আজকা তাকিয়া দূরে সরিয়া থাকবো, আর এই ব্যক্তির অন্তরটারে শয়তানে দখল করিবই থাকবো। আর তখন এই বান্দিয়ে কোনো বাদ জিনিস ছাড়া বালা কিছু কিতা হইতো না, তার চকুর সামনে বালা লাগতো না, ঠিক না নি? কোনো বাদ জিনিস ছাড়া বন্ধার এখন বালা কোনো কিছু চকুত লাগতো না। এনিলে দেহকা আজকে একটা সমুদ্র আজকে এই যে কোরআন এবং হাদিসের মাহফিল, ঠিক না? কিন্তু আপনারা মানুষ এত অল্প ইনো যদি আমার বাবা করিনো যদি একটা পূজার মণ্ডপ হইতো তখন যান আমার লাগান অনেক দাঁড়িয়ালা ফুলন্ত আপনার আমার লাগান অনেক দাঁড়িয়ালো মানছে আইয়াও কিছু কি মারল না, ঠিক না নি? আপনার আমার লাগান অনেক দাঁড়িয়ালো মানছে কিতা হলো না আইয়াও কিছু কি মারল না, ঠিক না নি? অথবা যদি গায়িকা মুমতাজ নি যদি গান আনিয়া একটা সোনা বন্ধুর গান গাইয়া যদি সামান্য ঘুরা মারিয়া যদি সোনা বন্ধুর গান গাইয়া যদি টান দিতে দেখলা নে বাবা সেখান গেল না নে শত শত মানুষ একত্রিত হয়ে গেল নে, ঠিক না বাবা? সেকেন্ড গানে বিচ্ছনে যদি গায়িকা মন্তাজ দিয়ে যদি আইতা বিচ্ছনি আর আইয়া যদি একটা সোনা বন্ধুর গান গাইয়া অথবা পান বন্ধুর গান গাইয়া, ঠিক না? একটা টান মারিতা গুড়া দিতা শত শত মানুষ একত্রিত হয়ে গেল না, হইল না? শত শত মানুষ একত্রিত হয়ে গেল না। কিন্তু আসলে কোরআন এবং হাদিসের মাহফিল ইনো কোনো, ঠিক না? এখানে কোনো আপনারা এই মানুষ অল্প। আমার বাবা হল আমার ভাই হল আমরা কোরআন এবং হাদিসের মাহফিল যাওয়ার দরকার আছে না? সাহেব হল আছেন দরকার। আমার বাবা হল আমার ভাই হল গান মাহফিল আর গানের মঞ্চ গেলে বাবা কোনো লাভ নাই, কিন্তু বাবা কোরআন এবং হাদিসের মাহফিল আইয়া বইলে বাবা লাভ আছে। আল্লাহ রাসূলে ফরমাইন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস আল্লাহ রাসূলে ফরমাইন বলে আবু যর জানিয়া রাখো যে কোনো ঈমানদার যদি এরকম কোরআন এবং হাদিসের মাহফিল আইয়া যদি বই যায়, যে কোনো ঈমানদার যদি কোরআন এবং হাদিসের মাহফিল যদি আইয়া বই যায়, কিছু ফরক না ফরক খালি আইয়া যদি বই যায় আমল ফরক না ফরকে ফরই বান্দির নামা আমল নামার মধ্যে 1000 রাকাত নফল নামাজ চাইতে উত্তম সওয়াব লিখে দেওয়া হয়।
আর আমার বাবা হল আল্লাহর রাসূল ফরমায় যে কোনো ইমানদার যদি এরকম কুরআন এবং হাদিসের মাহফিলে আইয়া যদি একটা ওরফর একটা কুরআন এবং হাদিসের বাণী যদি শিক্ষা নিতে পারে, যদি অজানা জিনিস যদি শিক্ষা নিতে পারে, তাহলে এই ব্যক্তির নামা আমলনামার মধ্যে 100 রাকাত নফল নামাজ চাইতে উত্তম সওয়াব আল্লাহ উত্তম সওয়াব লিখে দেওয়া হবে। তো আমার সাহাবা হল, আমার বাবা হল, ভাই হল, গানের মঞ্চ গিয়া বাবা আর বেটির চেহারা দেখিয়া বাবা কোনো লাভ নাই, লাভ আসেনি বাবা, লাভ নাই। একজন মহিলার মুখা তাকানো যাইবনি, একজন মহিলার মুখা বাবা তাকানো যাইতো না। এর লাগে আমি কইতে কই বাবা, যদি একজন অজ্ঞানী আলিম যদি চেহারা মুখা তাকানো যায়, আল্লাহ রাসূল ফরমাইনে ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিবা। আমার বাবা হলের লাগে আমার কথা হইয়ার না, আমি হইয়ার আলিম হলের কথা হইয়ার না। আমার বাবা হল যে কোনো অজ্ঞানে কোনো যদি আলিমের মুখে আপনি যদি সুনজরে তাকাইন, তাহলে আল্লাহর রাসূল ফরমাইন আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিবা। আর গানের মঞ্চে গিয়া বেটির চেহারা দেখিয়া কোনো লাভ আছে নি সাহেব হল, কোনো লাভ নাই, আরো জাহান্নামের উপযুক্ত হবে, ঠিক না নি? আরো কিছু আমরা সমাজে তখন যান ফিতনা আরম্ভ হয়েছে, আরো কিছু ফিতনা আরম্ভ হয়েছে আমরা সমাজে দেখুন যান। এই যে কিছু কিছু বিয়াবিনী হয় না, কিছু যে বিয়াবিনী হয় বুঝছেন, আস্তা রাত বেটা গান ফাজাইতে পারছে, বুঝে একেবারে শহীদ হয়েছে আর কি, আছে না আমরা সমাজ হইলে। আমার বাবা এখন বিয়াবিনীত বাবা গান বানানো ঠিক না, কারণ হলো দুইজন মানুষের জীবন একত্রিত হইতে যান। বাবা ইতার সামনে জিন্দগি বালা যাইব না বাদ যাইব, বালা যাইব না বাদ যাইব, আমরা এই কথা চিন্তা করার দরকার, ঠিক না? এখন দেখা যায় এই কথা চিন্তা না করি আমরা কোন কিতা করি, হারাম জিনিস দিয়ে আমরা কিতা করি, বালা কাজরে উদ্বোধন করি, ঠিক না? কিন্তু কথা আছিল কিতা আল্লাহ রাসূল আদর্শ কিতা আমরা বালা জিনিস দিয়া কোরআন দিয়ে আমরা কিতা করতাম, বালা জিনিস আমরা উদ্বোধন করতাম, ঠিক না ইনসাফ? এখন মুরব্বী চাচার বাড়ি ওর ফুলির বিয়া, ঠিক না নি বাবা? এখন সেখানে যদি বলে ও চাচা তুমি মসজিদের সভাপতি আর তোমার বাড়ি তিলা খান যে গান বাজনা কর, এটা কিতাবা তখন যা মুরব্বী চাচা এই বুড়া শয়তানি উঠে উত্তর দিব, না বাবা এটা একটু ফুলাফান হলে খুশি, এটা একটু ফুলাফান হলে এটা খুশি বাসি করো, এটা কোনো অসুবিধা নাই। আমার সাহেব এখন আল্লাহ রাসূল ফরমায় আদ-দায়ুসুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই ব্যক্তি হলো দয়ুস। আল্লাহ রাসূল ফরমায় বলে ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি দয়ুস? বলে ও ব্যক্তি দয়ুস যে মুরব্বী, যে লিডার, যে রাষ্ট্রীয় লিডার, যে সমাজের লিডার, এই মানুষে এই লিডারে কিতা করতে পারে না, তার আরো অন্যরে মুসলমানদের জাহান্নামের আগুন থেকে তার ফড়া প্রতিবেশীরা, তার বউ ফুয়া ফুরিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে না, এই ব্যক্তি হইলা দায়ুস। তো আমার সাহাব হল, আপনার আমার ছেলে মেয়ে আওলাদ হলটা আমরা কিতা করতাম, ভালো উপদেশ দিতাম। আমার বাবা হল, ভাই হল, বিয়াত বাবা গান বাজনা না বাজাইয়া আমরা বাবা বালা জিনিস দিয়া কিতা করতাম, উদ্বোধন করতাম, আমরা কোরআন তিলাওয়াত করাইতাম। তখন আপনারা কইতে পারেন বলে হুজুরা ওটা মনে হয় নয়া কোনো রসমত না কিতা বলে আমরা তিলাওয়াত করাইতাম, আপনারা মনে হয় কিছু রুজির ব্যবস্থা হইব বলে, না বাবা সর্বপ্রথম আল্লাহ পাক সর্বপ্রথম বিশ্ব নবীজির ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চতুর্দিক থেকে যখন বিবাহের প্রস্তাব আসে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআন তিলাওয়াত করাইছেন, ফুরকা সুবহানাল্লাহ। এইরকম গান দিয়া কোনো প্রতিযোগিতা করাইছেন আল্লাহর রাসূল, কোরআন দিয়া কিতা করছেন প্রতিযোগিতা করাইছেন। আর আমরা সমাজ যখন দেখা যায় রাস্তার গান বাজাইতে করে বুঝে তার শহীদ দিয়া, ঠিক না নি? আমরা খালি এখন গরু খান একছি, ঠিক না নি? আমরা এমন এক মুসলমান হয়েছি মরি মনে হয় ফুয়ার হুর বাই পাইতাম, তাইলে মনে হয় একটু গান বাজনা পালা হরি শুনিয়া শরীরে তাজা হরিয়া গিয়া বিয়াইনের খান্দাত বইয়া গরু মাংস খাই, ঠিক না নি? ওটা না কিতা আমার বাবা এখন এক পেটা আছিল বুঝছেন নি, গরু খায় খুব বেশি, গরু গুস্ত খাইবার লাগি পাগল। এখন এগু এমন গুস্ত খাইবার লাগি পাগল, এগুলো যদি গুছ দিয়া বুঝছেন নি, তার গুছ দিয়া যদি তার সম্পত্তি এমনকি তার বউ যদি ফোন কোনকে লিখা যায় কি হইতে পারছে না বুঝছেন, এগিয়ে এখন গরু খানির লাগি পাগল। এখন শ্বশুরে উঠিয়া কইরে বলে ই যে আমার দামান আলদা, ই যে সুজা মানুষ, ই দামান দিয়ে আমার ফুড়ির ভবিষ্যৎ কুলাইতো নাই, আমার ফুড়ি নাই কি
অন ফুড়ি লইয়া খেসে কি শ্বশুরে লইয়া যাওয়ার পরে ঘুরে ঠুকাইয়া আরো কানো বিবাহ থিলার বিচনি বিবাহ আয়োজন করলিছে। এখন ও তামার গেছে গিয়া উপস্থিত হয়েছে, উপস্থিত হইয়া হয় আমার উপস্থিত উঠিয়া হয় উপস্থিত হইয়া হয় হে আমার বোর বিয়া, আর অথচ আমার কিতা নাই মাংস নাই, এই জানি আমার বোর বিয়া আমার মাংস নাই, সিলাইন লাগাইছে। তো আমার ইবাই দি বউ লইয়া যার গিয়ে আরো গিয়ে বিচন সাহেব, কিন্তু বেটা চিন্তা করে কিলা বেটা গরু খাইতো, ঠিক না? তো আমরা সমাজও বলা কিছু মানুষ আছে তখন যান ইমান ইসলাম, ঠিক না? আল্লাহ রসুল আদর্শ লগিত নাই আমরা, কিন্তু আমরা এখন গরু খানি লইয়া পাগল আছেন না? অনেক মানুষ সকল আছেন। দুশি প্রকাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তো আমার বাবা হল আমার বিষয় দোয়া হয়েছিল কুরআনের ফজিলত ও আমল সম্পর্কে। আমার বাবা হলে এই যে কোরআন, এই কোরআনটা আল্লাহর, এই কোরআনটা আল্লাহর তরফ থেকে কি হয়েছে, নাজিল হয়েছে। আমার বাবা এখন এই কোরআনটা আল্লাহর আর নাজিল আমার কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করিয়া আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করিয়া বিশ্ব নবীর উপর নাযিল করিয়া জানাইয়া দেন, ওগো নবীজি আপনার উপর এই কোরআনটা আমি নাযিল করলাম, আপনার উপর এই কিতাবটা আমি নাযিল করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ওগো নবীজি আপনি মানুষ মণ্ডলী হলদে, আপনি সমস্ত মানুষ হলদে আপনি অন্ধকার যুগ থাকিয়া আলোর পথে নিয়ে আসার জন্য আমি কোরআন নাযিল করছি। বলুকা সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, নূর অর্থ হইল আলো, আর সেই আলো হইল ইসলাম, আর সেই আলো হইল ইসলাম। আমার ভাইরা এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের উদ্দেশ্যে, মানুষের হেদায়েতের উদ্দেশ্যে এমনকি বাবা মানুষের ভাগ্য পরিবর্তন করিয়া দিব, মানুষের হেদায়েতের উদ্দেশ্যে কোরআনটা নাযিল করা হয়েছে। আমার সাহাবা আমার বাবা এখন এই কোরআনের মধ্যে থেকে আপনারা কইছেন কোনো সন্দেহ আছে নি? কোনো সন্দেহ নাই, ঠিক না? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নি? এর লাগে আমি শুরুতে আয়াত তিলাওয়াত করেছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার বাবা এখন দুনিয়ায় যত কবি হলে, দুনিয়ায় যত লেখক হলে, যত গল্প বই অথবা যত বই বস্তু লেখে তখন যান পরিচয় পত্র দিয়া নিচে দিয়ে নাম ঠিকানা লম্বা দিয়া লেখা থাকে বলে আমার এই কিতাব যদি কোনো সন্দেহ থাকে, কোনো বল থাকে, দয়া করি আপনারা জানাইয়া দিবে, আমি সংশোধন করব, ঠিক না? যাব। কিন্তু দেখা যায় বাবা কোরআন লেখা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বাবা হল আর যদি কোনো ইমানদারি কিতাব করে সন্দেহ করে কোরআনের মধ্যে এই ব্যক্তি কিতাব কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যাব।
আল্লাহ বাবা কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বাদে অন্যান্য বিভিন্ন আয়াত হল নাজিল করিয়া হইন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটুকু নাজিল করিয়া জানাইয়া দেন বলে, হে জগতের মানুষগণ, যদি আমার এই কোরআনকে যদি তোমরা সন্দেহ করো, যদি তোমার বিশ্বাস হয় না, তাহলে তোমরা এই কোরআনের মতন একটি আয়াত অথবা একটি সূরা তোমরা লিপিবদ্ধ করিয়া নিয়ে দেখাও। আমার বাবা হলে এই কোরআনের একটি আয়াত লেখার মতন ইলাখান কোনো কবি, ইলাখান কোনো লেখক আসেননি। আমার বাবা হল আসমানুল নিচে আর জমিনের উপরে এমন কোনো কবি, এমন কোনো লেখক বাবা নাই বলে যে কোরআনের একটি আয়াত কিতাব করতে পারবো, বেটা লেখিয়া নিয়ে দেখাইতে পারবো। আসল হিসাব হল এমন কোনো কবি, এমন কোনো লেখক নাই বলে যে কোরআনটা কিতাব করতে পারবো, লিপিবদ্ধ করিয়া একটি সূরা অথবা একটি আয়াত নিয়ে দেখাইতে পারবো। এতে বোঝা গেল বাবা, এই কোরআনটা দুনিয়ার কোনো কবি না রে বাবা। এই কোরআনটা দুনিয়ায় কোনো লেখক, এই দুনিয়ায় কোনো কবি এই কোরআনটা নাজিল করছেন না। এই কোরআনের লেখক, এই কোরআনের কবি হলো একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার বাবা হল কোরআনের কবি কে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই কোরআনটা কোন জায়গা লিপিবদ্ধ করা হয়েছে তাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিরা সূরা বুরুজুল আয়াত দ্বারা, ফি লাউহিন মাহফুজ। আমার বাবা হল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজুল আয়াত দ্বারা জানাইয়া দেন বলে, এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ কুদরতি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। ফরকা সুবহানাল্লাহ। আমার বাবা হল এই লাউহে মাহফুজ, এই কোরআনটা নাজিল হওয়ার কারণে এই জায়গাটা পর্যন্ত এত সম্মানী, এত ইজ্জতি হয়ে যায়। ফরকা সুবহানাল্লাহ। আমার বাবা হল ভাই হল ইলাহে মাহফুজ এত সুন্দর, ইলাহে মাহফুজ এত সুন্দর, এত ইজ্জতি জায়গা, দুধের চাইতে আরো সাদা। আর এই জায়গাটা এত সুন্দর, দুধের চাইতে আরো 1000 গুণের সাদা। আর এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুত এবং মুক্তার পাথর দ্বারা সৃষ্টি করেছেন। ফরকা সুবহানাল্লাহ। আমার বাবা হল, আমার ভাই হল ইলাহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কোনো ঈদ দিন রে ভাই, দুনিয়ায় কোনো বালি দিন নাই। আমার সব হল সবচেয়ে দামি জিনিস ইয়াকুত এবং মুক্তার পাথর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাহে মাহফুজটা করছেন। আর এই লাউহে মাহফুজের দূরত্ব হইল আসমান থেকে জমিন পর্যন্ত, তার চাইতে আরো অধিক পরিমাণ লাউহে মাহফুজ রইল দূরত্ব। আমার বাবা হলো আপনারা প্রশ্ন করতে পারেন বলে, হুজুর ইলাহে মাহফুজ এত সুন্দর জায়গা, এত ইজ্জতি জায়গা, আমরা জানে করে একটু দেখতাম, আমরা জানে করে একটু দেখতাম। আমার বাবা হল ভাই হল ইলাহে মাহফুজ কুলাউলাত নাই রে ভাই, শ্রীমঙ্গল নাই, ডাকাত নাই। ইলাহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির ডান পাশে হইল লাউহে মাহফুজ। ইলাহে মাহফুজ কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতির ডান আরশে আজিমর কুদরতির ডান পাশে হইল লাউহে মাহফুজ। আর ওই স্থানে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 300 বার ওই স্থানে দিয়া তাকাইয়া থাকেন। এর কারণ হইল এই জায়গাত বাবা কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মালিকের স্বয়ং এই জায়গার মধ্যে প্রতিদিন 300 বার আল্লাহ তাকাইয়া থাকেন। এর কারণ হইল বাবা এই জায়গাটা বাবা কোরআন নাযিল হওয়ার কারণে এই জায়গাটা পর্যন্ত এত সম্মানী, এত ইজ্জতি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিছেন। তো বাবা আমি ও কথা বুঝাইতাম চাই, আর যে কোনো আল্লাহর বান্দিয়া যদি এই কোরআনের লগে যদি বাবা সম্পর্ক রাখে,
এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখে, এই কোরআনকে মহব্বত করে, ইজ্জত করে, এই ব্যক্তির দুনিয়াতে এবং আখিরাতে এই ব্যক্তির সম্মান এবং ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া দিবা। ফুলকা সুবহানাল্লাহ। আমার বাবা হল, ভাই হল, কিরান সম্মানী হতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, যখন তবুকের যুদ্ধ লাগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর রাসূল সাহাবী হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূলে প্রধান সেনাপতির দায়িত্ব দেন আল্লাহর রাসূলে হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে কাফির ইসলামুল লাগিয়া কাফির হলর লগে মোকাবিলা করাত লাগিয়া ওই সাহাবী কাফির হলর ইসলামুল লাগিয়াইবে আল্লাহ রাসূল ও সাহাবী শহীদ হয়ে যায়। ইসলামের রাস্তায় কাফির হলর লগে মোকাবিলা করাত লাগিয়া কিতা ওই কাফির আহত হইয়া শহীদ হয়ে যায় আল্লাহ রাসূল ও সাহাবী। আমার বাবা হল, আমার ভাই হল, শহীদের বাবা মর্যাদা কতটুক আল্লাহর রাসূলে ফরমায়েন, শহীদের বাবা মর্যাদা অনেক গুণ। আমার সাহাব হল শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাবা অনেক বেশি। আমার বাবা হল শহীদ মরলে শহীদের কোনো গোসল লাগে না, শহীদের কোনো কাফন লাগে না, রক্ত মাখা লইয়া শহীদরে কিতা করতে হয়, দাফন করতে হয়। বাবা শহীদের কোনো হিসাব নিকাশ নাই। আল্লাহর রাসূলে ফরমায়েন, একজন শহীদ হইলা বিনা হিসাবে জান্নাতি। তো আমার সাহাবা হল ইসলামুল লাগিয়া এইভাবে আল্লাহ রাসূল সাহাবী হলে তারা জান পর্যন্ত দিয়া কিতা করছেন, ইসলামের পতাকা আজকে তুলিয়া ধরছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার থাকবো, যে ব্যক্তি বাবা প্রকৃতপক্ষে ইমানদার থাকবো, দেখুন জানি ব্যক্তি নিজের জান পর্যন্ত দিয়া ইসলামের পতাকা তুলিয়া ধরব। আমার বাবা হল, ভাই হল, আল্লাহর রাসূল সাহাবী তবুকের যুদ্ধে গিয়া ইসলামুল লাগিয়া কাফির লগে মোকাবিলা করাত লাগিয়া শহীদ হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আকাশ থেকে যেইভাবে বৃষ্টি পড়ে খালা হইয়া এইভাবে আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতা হল জমিনের মধ্যে আগমন করিতে আছেন। ফুলকা সুবহানাল্লাহ। এ কারণ হইল আল্লাহর রাসূল সাহাবী হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা হল জমিনের মধ্যে নামিতে আসেন। এত ফেরেশতা হল নামিতে আসেন যে জমিনের মধ্যে পাও রাখার মতন কোনো জায়গা নাই। হয়তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা দিয়া জমিনের মধ্যে যখন আঘাত করেন তখন পাহাড় পর্বত তখন সরিয়া যায়। আর বিশ্ব নবীজির হাত মোবারক ধরিয়া হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার আইছে, আপনার ওগো নবীজি আল্লাহর পক্ষ থেকে আদেশ আইছে, ওয়ার্ডার আইছে বলে আপনি নবী, আপনার সাহাবী হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার ইমামতি আজকে আপনি বিশ্ব নবী আদায় করবা। ফুলকা সুবহানাল্লাহ। তো আমার বাবা এখন আল্লাহর রাসূলের জানাজার নামাজ আদায় করি আল্লাহর যখন নিয়ে খবর রাখা হওয়ার পরে আল্লাহর রাসূলের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া জিজ্ঞাসা বলে, ও জিবরাইল, আমার এই সাহাবী হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানী এত ইজ্জতি হওয়ার কারণ কিতা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী
এত সম্মানী এত ইজ্জত হওয়ার কারণ হইল আপনারই সাহাবীর দুনিয়ায় জমিনের মধ্যে একটা আমল আছিল, একটা গুণ আছিল, আর এই গুণটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ। সেই গুণটা হইল আপনার এই সাহাবীর বড় কুরআন তিলাওয়াতের আমল আছিল। ফরকা সুবহানাল্লাহ। কুরআনের সাথে কিতা আছিল? আমার বাবা হল আল্লাহ রাসূল সাহাবীর কুরআনের মধ্যে সম্পর্ক থাকার কারণে, কুরআনের মধ্যে মহব্বত থাকার কারণে, আল্লাহ মহব্বত থাকার কারণে আল্লাহ রাসূল সাহাবীর দুনিয়াতে এবং আখিরাতে সাহাবীর ইজ্জত এবং সম্মান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলেন। ফরকা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আর অন্যতম হাদিস তারা ফরমায়, যে ব্যক্তি আল্লাহর কুরআনের সাথে সম্পর্ক রাখবো, যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করব, মহব্বত করব, যে ব্যক্তি কুরআনের সাথে সম্পর্ক রাখবো, এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন উচ্চ ফেরেশতার সম্মানে ও সম্মানের অধিকারী বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের অধিবাসী করিয়া দিবা। ফরকা সুবহানাল্লাহ। তো আমার বাবা হল ভাই হল এক আল্লাহর বান্দি আছিল। ইয়া আল্লাহর বান্দি কোনো আমল আছিল না, কোনো আমল আছিল না, কোনো কিছু আমল আছিল না, নামাজ রোজা কোনো কিছু তার মাঝে আছিল না, কিন্তু ইয়া আল্লাহর বান্দির একটা আমল আছিল, বড় কুরআন রে বড় মহব্বত করত। কুরআন রে কিতা করত? বড় মহব্বত করত, কুরআন রে ইজ্জত করত। কুরআনের সাথে যারা সম্পর্ক আছিল এই ধরনের মানুষেরও কিতা করত? ইজ্জত করত। আর ইজ্জত করার কারণে এই বান্দি ইন্তেকাল হওয়ার পরে, এই বান্দি মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দিরে জাহান্নামের ঘোষণা করিয়া দিছেন, তখন ইয়া আল্লাহর কুরআনে চিৎকার করে ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দির লাগি সুপারিশ করতে থাকে, বলে আল্লাহ আপনার এই বান্দিরে আল্লাহ আপনি জাহান্নামের আগুন, আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ আমি নিয়ে দিতাম না। এর কারণ হইল আল্লাহ আপনার এই বান্দিয়া দুনিয়ায় থাকতে আমারে বড় মহব্বত করছে, আমারে বড় ইজ্জত করছে, আর সেই আমারে বড় ইজ্জত করছে। আমার সাহাবা হল ইয়া আল্লাহর বান্দির সূরা মুলকর বড় আমল আছিল। ফরকা সুবহানাল্লাহ। এই বান্দির কোনো আমল আছে না খান্দিকা আছে, তবে সূরা মুলকা বেশি বেশি তিলাওয়াত করতা। আর এই তিলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দিরে জান্নাতের অধিবাসী হিসাবে ঘোষণা করিয়া দেন। তো আমার সাহাবা হল আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না? আছে না? অবশ্যই বাবা, আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখার আছে, দরকার আছে। দুশো প্রকার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তো আমার বাবা হল ভাই হল আমরা বাবা নাচ গান বাজনাত বাবা গিয়া লাভ নাই। আর যদি আমরা বাবা এইরকম কুরআন এবং হাদিসের মাহফিলে যদি বইতাম পারি তাহলে লাভ আছে বাবা। আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখলে বাবা আমরা লাভ আছে না নি? আমার বাবা তো আমি কথা আসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা এই কুরআনটা লাউহে মাহফুজ কিতা করছেন, লিপিবদ্ধ করছেন। আমার সাহাবা হল আল্লাহে মাহফুজ এই কুরআনটা লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহে মাহফুজ তনে এক পর্যায়ক্রমে এক ইতিহাস দ্বারা এক ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন
23,000 বছরে 23 বছরে মক্কা এবং মদিনাতে বিশ্ব নবীর উপরে কোরআনটা ধীরে ধীরে নাযিল করেন। সুবহানাল্লাহ। তো আমার সাহাবা হল কোরআন কয় সূরাতে নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে 7 সূরাতে। কোরআন নাযিল হয়েছে 7 সূরাতে। আমার বাবা হল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর রাসূলকে নিয়ে যখন কোরআন তিলাওয়াত শুনাইতা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 সূরাতে কোরআন তিলাওয়াত করিয়া শুনাইতা। এর লাগে বাবা আল্লাহর রাসূল সাহাবীগণের মধ্যে 7 জন কারি সাহাবা, 7 জন অভিজ্ঞ কারি সাহাবা শুনে কোরআনের আল্লাহ রাসূল সাহাবীগণের মধ্যে বাবা এর লাগিয়া 7 জন কারি সাহাবা আছেন। আমার বাবা হল এই 7 জন কারি সাহাবার নাম আর গুণ সম্পর্কে যদি বর্ণনা করে থেকে আরো 1 ঘন্টা দেখার সময় কম, সংক্ষিপ্ত হইয়া একজন সাহাবীর আমার বাবা হল এই 7 জন কারি সাহাবার মাঝ থেকে একজন কারি সাহাবার সামান্য তুচ্ছ পরিমাণ হইলেই আমার বাবা হল আল্লাহর রাসূল সাহাবী 7 জন কারি সাহাবার মাঝ থেকে একজন কারি সাহাবা হইলে আল্লাহর রাসূল সাহাবী হযরত উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হতে উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতা। আমার বাবা খলাফনে আমি তিলাওয়াত করি কিলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ঠিক না? আপনি আমি তিলাওয়াত করি ওলা না ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আর বাবা আল্লাহর রাসূল সাহাবী তিলাওয়াত করিতে তখন ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি। অন্যতম সাহাবী হল গরমাইয়া কইন বলে তুমি আল্লাহর রাসূলের আইন দেখে তাহলে তুমি উল্টা হড্ডায়। অন্যতম সাহাবী হলে এই সাহাবীর হাতে বান্ধিয়া নিয়া আল্লাহর বিশ্ব নবীজির দরবার নিয়ে হাজির করুন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনার এই সাহাবী, ওগো আল্লাহর নবীজি আপনার এই সাহাবী কোরআন তিলাওয়াত করেন ওয়াদ-দুহি হইয়া। আল্লাহর রাসূল উঠে এখন বলে আমার সাহাবী হল আমার এই সাহাবী হতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়া দেও। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার ইয়া কোরআন তিলাওয়াত করিয়া শুনাইতা, তখন তাই ওয়াদ-দুহি হইয়া আমার তিলাওয়াত করিয়া শুনাইছো। ওয়াদ-দুহি হইয়া আমার আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমরা ইয়া তিলাওয়াত করা শুনাইতা, ওয়াদ-দুহি হইয়া আমার কিতাব করছেন তিলাওয়াত করা শুনাইছেন। আমার বাবা হল ভাই হল আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বলে উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমারে আল্লাহর কোরআনটা তুমি আমার কিতাব করে একটু তিলাওয়াত করিয়া শোনাও। অত উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কথা কইন না, তিনি নীরবে নীরবে বাদ তাই কোনো কিছু কথা কইন না। আল্লাহর রাসূল একবার দুইবার তিনবার খোয়ার পরে আল্লাহর রাসূল উঠে এখন বলে উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কইলাম তোমারে তিলাওয়াত করিয়া শুনাইতা আর তুমি যে কোনো কিছু মাথো না নীরবে বইতে হও। আল্লাহর রাসূল সাহাবী উঠিয়া জবাব দেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি যেই নবীজির উপরে কোরআনটা নাযিল হইছে, যেই নবীজির উপরে কোরআনটা নাযিল হইছে, যেই নবীজি কোরআনের ভান্ডার, এই নবীজির উপর আমি তিলাওয়াত করিয়া শোনানোর মতন আমার উবাই ইবনে কাহাবের অত সাহস নাই। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে উঠিয়া এখন বলে ও আমার সাহাবী, এগো আমার ব্যক্তিগত কোনো কথা কইয়ান না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হুকুম করছেন তুমি আমার তিলাওয়াত করিয়া শোনাও। তখন সাহাবী উঠিয়া এখন বলে ইয়া রাসূলুল্লাহ আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন বলে যে আমি তিলাওয়াত করতাম, আমার নামটা কিতা কোরআনে আইছে নি? আল্লাহর রাসূল উঠিয়া এখন বলে হ্যাঁ তোমার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন। তখন ওই সাহাবী আনন্দ তরয়া উঠিয়া এখন বলে যে আমার মতন যে গোলামর দেখ নাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের মধ্যে আনছেন, আমার আর কোনো কিছু দরকার নাই, আমার জীবনটা সার্থক হয়ে গেছে।
তো ধোকা সাহেব হল কোরআনের সাথে যদি বাবা সম্পর্ক রাখি তাহলে বাবা আমরা দুনিয়াতে সম্মান আখিরাতে সম্মান দোষী প্রকার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آله سيدنا لنا محمد الله کے بابا আমি ও কথা বুঝাইতাম স্যার যে বাবা আপনি যদি দুনিয়া জমিনের মধ্যে যদি বাবা আপনি দুনিয়ায় জমিনের মধ্যে যদি বাবা আপনি বালার সাথে যদি কিতা করেন বালা কিছুর লোকে যদি আপনার সম্পর্ক রাখেন তাহলে দেখবানে ওই জিনিস লইয়া আপনি কিতা করবা খবরও যাইবা আর যদি বাবা আপনি বাদ কিছুর লোকে যদি সম্পর্ক রাখেন তাহলে ও বাদ জিনিস লইয়া আপনি কিতা করবা খবরও যাইবা ঠিক না সাহেব যদি আপনার বালা কিছু যদি আপনার লোকে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে ঠিক না তাইলে আপনি কোরআনের মহব্বত লইয়া আপনার খবরও জ্ঞাপন তো কিতা করতে থাকবা কোরআন তিলাওয়াত করিতে থাকবা ঠিক না আমার বাবা ওর ভাই এখন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীগণ লইয়া রাস্তা মুকাটিয়া যারা যাইতে যাইতে আর রাস্তা মুখা যাইতে যাইতে রাস্তার কিনারা একটি কবরস্থান দেখা যায় রাস্তার কিনারা একটি কবরস্থান দেখা যায় আর এই কবরস্থানের মধ্যে থাকিয়া এই একটি কবরস্থানের মধ্যে থাকিয়া কুরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় ফুলকা সুবহানাল্লাহ কবর থাকিয়া গীতার কোরআন তিলাওয়াতের আওয়াজ আর তো ধোকা সাহেব বলে আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি বাবা কোরআনের সাথে সম্পর্ক থাকে আপনি কবর গিয়া আপনি কিতাব করবা কোরআন তিলাওয়াত করিতে থাকবা আর আমার বাবা হল আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বলে ও আমার সাহাবীগণ তোমরা কোনো কিছু বুঝছো না তখন সাহাবীগণ উঠে ফরমায়েন আল্লাহু আ'লামু ওয়া রাসূল আল্লাহ এবং রাসূলে ভালো জানেন আল্লাহ এবং রাসূলে ভালো জানেন তখন আল্লাহর রাসূল উঠিয়া ফরমায়েন বলে আমার সাহাবীগণ আমার এই বান্দায় দুনিয়ায় জমিনের মধ্যে বড় কোরআনের আমল আছিল বড় কোরআনের মহব্বত করত সকাল সন্ধ্যার সময় বইয়া কোরআন তিলাওয়াত করত আর সকাল সন্ধ্যার সময় কোরআন তিলাওয়াত করার কারণে এই ব্যক্তি আইয়া কবরের মধ্যে আইয়া কোরআন তিলাওয়াত করিতে আসে তো আমার বাবা আপনি যদি কোরআনের সাথে যদি বাবার সম্পর্ক রাখেন তখন জান বাবা আপনি মৃত্যুর উপরেও আপনি কবরও গিয়ে আপনি কোরআন তিলাওয়াত করিতে থাকবা আর যদি বাবা আপনি গান বাজনার সঙ্গে যদি আরাম দিবসের সঙ্গে লিপ্ত থাকেন তাহলে আপনার বাদ কিছু লইয়া কবরে যাইবা ঠিক না যাব আমার বাবা এখন আমরা বাবা শুরু থাকতে দেখছি আপনার আমার দাদি না নিয়ে ভাইয়া কিতা করতা সকালে বইয়া কিতা করতা কোরআন তিলাওয়াত করতা সন্ধ্যাবেলা বইয়া কোরআন তিলাওয়াত করতা রানি সকালে সন্ধ্যা বইয়া কোরআন তিলাওয়াত করতা কিন্তু এখন দেখা যায় আমরা সমাজে বাবা সন্ধ্যা হওয়া মাত্র বাবা না নামাজ না রোজা বেটিয়ে কিতা করে সন্ধ্যা হওয়া মাত্র বাবা না নামাজ না রোজা বেটিয়ে স্টার জলসার জি বাংলা বইয়া দেখে নানি স্টার জলসা আর জি বাংলা ভইয়া দেখে ঠিক না কুরোর এগুজি ছোট ফেচা দেখে এই জন্য আগুরের ভইয়া পর্যন্ত বইয়া অবাঙ্কা চাইয়া বইয়া লিয়া দেখায় ঠিক না এখন আপনারা হোক চান সাহেব হল এই যে বাবা ছোট বাচ্চা যে
ছোট বলতে গেছে এই যে স্টার জলসার দিয়ে জি বাংলা দেখে দেখে উঠের বাবা, আর এই যে স্টার জলসা জি বাংলা বাবা বালা কিছু দেখায়নি, খালি হিংসা হিংসি, ঠিক না নি বাবা, হারাম জিনিস দেখায়। আর এই হারাম জিনিস দেখে দেখি একটা বাচ্চা যখন বড় হইল, এই বাচ্চা হোকাছেন বাবা বালা ফতে থাকবো নি, বালা ফতে থাকতো নাই, এই বাচ্চা কিতা থাকবো ইসলামর বিরুদ্ধে থাকবো, ঠিক না নি, ও বাচ্চা ইসলামর বিরুদ্ধে কথা হইব, ঠিক না নি, রাস্তা দুবাইব ডেকাল দিয়ে উবে হইব, ওখন যা আছে হলতা দিলা নইলে ফুটা করিল। এই কারণ হইল কিতা, এই কারণ হইব বাবা এগুর মূল মানতে এগুর নসল নষ্ট হয়ে গেছে। কারণ হইল বেটিয়ে ও যে হারাম জিনিস লইয়া যে গর্ভত অবস্থা দেখিয়ে দে, হারাম জিনিস দেখি দেখি ই বাচ্চা কিতা হয়েছে, বড় হয়েছে, ঠিক না নি, ই বাচ্চা বালা হতে ওনার চাইতো না, বালা কিছু দেখতো না, ঠিক না নি। আমার মা হল বাইন করার লাগে আমি কথা বুঝাইতাম চাই, সন্ধ্যা বাদে আপনারা স্টার জলসা জি বাংলা না দেখে আমার হল যদি আপনারা যে কোরআন তিলাওয়াত করেন দেখুন যান বাবা আল্লাহর রহমতই গড়াইয়া নাজিল হইতে থাকে, আল্লাহর রহমত নাজিল হয় না। আমার বাবা এখন বাবা আমরা সমাজের মধ্যে শান্তি নাই, কিতার লাগিয়া বাবা, আর একটা পরিবারের মধ্যে কিতার লাগি শান্তি নাই। আমরা এখন হারাম জিনিসের মধ্যে লিপ্ত আছি, আল্লাহর হুকুমরেও মান্য করতে আছি, আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক আমরা যারা কথা চলা ছিল আমরা ইলা চলিয়ান না, ঠিক না। এর লাগে বাবা আমরার সমাজও এখন উশৃঙ্খলা ইতিহাস আছে, ঠিক না। এখানে পরে এক গজব কিতাব নাজিলর সতন পর্যন্ত কোরআনের আইন বাংলাদেশ থেকে উঠব, ততদিন পর্যন্ত এখানে পরে এক কিত হয়ে থাকবো, গজব হইতে থাকবো, ঠিক না। অতদিন পর্যন্ত বাবা মানুষ একের পরে ক্ষতিগ্রস্ত হইতে থাকবো। আর যেদিন বাবা এই কোরআনটা যদি আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিক ভাবে বাবা যদি আমরা কোরআনটা চালু করি, আমরা কোরআনের আইন মতো চলি যাক, মানে আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা সুখ আর শান্তি আইব না। আমার বাবা এখন আমরা পরিবারের মধ্যে বাবা কিলাখানা আল্লাহর রহমত হইতো বেটিয়ে দেখা যায় বাবা এখন স্টার জলসার জি বাংলা বইয়া সন্ধ্যা বাজে দেখে। আর আমরা আপনার আমার আগর আমলো দাদি নানি হলে বইয়া কিতা করতা, কোরআন তিলাওয়াত করতা, অথবা ছোট বাচ্চা ইন্টারন লইয়া দুরূদ শরীফ পড়তে থাকতা, ঠিক না। এখন দেখা যায় দুরূদ শরীফ আর কোরআন তিলাওয়াত দূরে কথা রাত 10টা 11টা পর্যন্ত বইয়া 12টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা বইয়া দেখা হয়, ঠিক না। আর সকালে বাচ্চা কাচ্চার লইয়া 10টা 11টা 12টার সময় উঠলাম, মক্তব নাই, কোনো কিছু নাই, ঠিক না। এখন তুই হোক চাইনি বাচ্চা কিলা খান ভালো হইতো, নমাজ নাই, কোনো কিছু নাই, ঠিক না। এখন এই বাচ্চা কিলা খান ভালো হইতো, কিলা খান এগু ইসলামের পথের প্রতীক হইতো, ঠিক না। এর মাঝে দেখা যায় বাবা আমরা আগর আমলো দেখুন যান বাবা, আমরা শুরু থাকতে আপনার আমার মা বাপে আমাদের শিক্ষা দিয়েছেন বাবা, আপনার আমার মা বাপে আমাদের শিক্ষা দিয়েছেন বাবা, আমাদের ঘুম থেকে উঠিয়াও আমরা কিতা করতাম, মক্তব্য যাইতাম। এখন দেখা যায় বাবা আমরা ঘুম থেকে উঠিয়া আমরা এখন কিতা করি, স্কুলও যাই, ঠিক না। মক্তব্য আমরা যাই না, স্কুলে যাই, আর গিয়া কিতা করি, আর আল্লাহর নাম না লইয়া আমরা ডগ এরপরে আছে না নেই ডগ এই সেই ইংলিশে বইয়া সফি। এখন থেকে হকা চাইনি একটা বাচ্চা গুমটা কি উঠিয়া আল্লাহর নাম না লইয়া পিছনে ডগ কুকুর বইয়া জফের, হি বাচ্চা কত ভালো হয়েছিল, ভালো হইব তো। এর লাগিয়া বাবা আমার মা হল, আমার বাবা হল, ভাই হল, লাগিয়া আমি ও কথা বুঝাইতাম সাইয়ার আমরা বাবা কিতা করতাম, আমরা কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতাম। সন্ধ্যা বাদে বাবা আমরা স্টার জলসা না দেখে আমরা বাবা কোরআন তিলাওয়াত করতাম, আমরা বাচ্চা পর্যন্ত আমরা কিতা করতাম, কোরআন শিক্ষা দিতাম। আমার বাবা হল, ভাই হল, আর আমরা বাচ্চা যদি আমরা বাবা কোরআন শিক্ষায় উচ্চ শিক্ষিত না যদি করি, আর কাল কিয়ামতের দিনও আপনার আমার বিরুদ্ধে এই বাচ্চাটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা করব, কিতা করব, এই বাচ্চা আল্লাহর দরবারে গিয়ে আপনার আমার বিরুদ্ধে মামলা করব, ঠিক না। বলে আল্লাহ আমরা কিলা খান আমরা ইসলামের শিক্ষিত হইতাম বলে আমরা মা বাবার দ্বারা আমরা সুযোগ পাইছি না,
বলে আল্লাহ আমদার মা বাপে আমদার বালা উপদেশ কোনো কিছু দিছেন না বালা বলে আল্লাহ আমদারে বালা উপদেশ কোনো কিছু দিছেন না বলে আল্লাহ আমদারে স্টার জলসার যে বাংলা বই আমদার কিতাব শুনলাইয়া দেখছেন ঠিক না নি বলে আল্লাহ আমি এখন আজকে জাহান্নামের উপযুক্ত হইছি আল্লাহ বলে আমদার মা বাপের সামনে আনুকা আর আমদার মা বাপরে আমরা মাথা থেকে আফা পর্যন্ত উড়িয়া আমরা আজকে জাহান্নাম যাইমু ফুরকা নাউযুবিল্লাহ মাথা থেকে পা পর্যন্ত আমরা কিতা করবো উড়িয়া যাইব এর আগে আমরা জাহান্নামও চাইতাম না ঠিক না নি আমার বাবা হলার লাগে বাবা আপনার আমার বাচ্চা কাচ্চারা আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত বানাইতাম আর নইলে বাবা একে ইসলামের বিরুদ্ধে হইব একে বাবা মা কিতা বাপ কিতা শাশি কিতা ভাই কিতা কোনো কিছু চিন্তা না চিনবনি কোনো কিছু চিন্তা নাই মা বাবার প্রতি মহব্বত দয়া মায়া কোনো কিছু শিখতো নাই শিখবনি দয়া মায়া কোনো কিছু শিখতো নাই নোয়া বাজারের এক ছেলে আছিল বিছানি আমার সাহেব হলে এক ছেলে আছিল বিছানি এক ছেলে আমার নিজের এর নাম সগুর দেখা বিছানি এক ছেলে তার বাপরে গুমর অবস্থায় বিছানি বালির সিফা দিয়া মারছে মারার কারণ হইল কিলা মারার কারণ হইল ই বাচ্চা ইসলামিক সুশিক্ষায় শিক্ষিত নাই ঠিক জানি ইসলামিক বাপ মার প্রতি মায়া দয়া নাই বাপ কিতা মা কিতা চিন্তা কিতা তো আমার সাহাবীদের লাগে আমরা আপনার আমার বাচ্চা কাচ্চার বাবা আমরা কিতা করতাম বালা উপদেশ দিতাম আমরা ইসলামিক সুশিক্ষায় শিক্ষিত করতাম আমরা কোরআনে হাফিজ বানাইতাম আলিম বানাইতাম ঠিক না নি আমার সাহাবীদের আর যে ব্যক্তি তার বাচ্চা কাচ্চারে কোরআনে হাফিজ বানাইব আলিম বানাইব কোরআনের সাথে সম্পর্ক রাখবো আল্লাহর রাসূলে ফরমায়নি ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে উত্তম ফলকা সুবহানাল্লাহ তো যাই আমার সাহেব হল সময় শেষ আমার আলোচনা শেষ হইল ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তো আমার বাবা হল আপনারা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগে দোয়া করব হয়তো মানে আপনারা আমার চিন্তা করেন নতুবা নাও চিন্তা করেন আপনার আর ওয়াজ মাহফিল যে সভাপতি আমার চাচা আমার আব্বার আফন চাচা করে পাই সৈয়দুর রহমান আলী মৌলী সাহেব আমার দাদা আজকে আমার দাদা দাদি নাই আপনারা কাছে আমি আবদার করি আর আমার দাদা দাদির লাগে আপনারা প্রত্যেকে দোয়া করব اللهم آمين اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله مولا أمداري حاضر مولا أبني قبول فرماو الله ذاكزو يا الله خطبر تقويلا من خطبر تقوار مدزتون ونر قول بياد بويسي الله أفنر بريا غلام شاب مولا أمداري معفري ديو আল্লাহ সহি টুকুরে মৌলা আমরা পথের মৌলা নেকামল খরনে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলা ইয়া আল্লাহ আপনারই বান্দা আপনার মৌলা এই মাহফিল আদাইতে গিয়া যত পরিশ্রম করছেন আল্লাহ যারা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করছেন মোরা প্রত্যেকের সাহায্য সহযোগিতার মৌলা আপনি কবুল ফরমাও আয় আল্লাহ উসিলে মৌলা তারা দিন দুনিয়ায় तमाम বলাই দান করে দেও আল্লাহ ইলা খারিয়াম সায়ান নয়া ফুরানা तमाम কবরবাসী মুর্দাগান রে মাফ করে দেও আল্লাহ আমরা জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করে দেও আয় আল্লাহ মা দাদা সৈয়দ রহমান আলী মৌলী সাহেব ইয়া আল্লাহ মা দাদা দাদি দরজার মৌলা আপনি বুলন্দ ফরমাও আল্লাহ আমার সাসাওয়াল মৌলা যারা দেশে বিদেশে আছেন আল্লাহ তারা প্রত্যেকের হালতের উপরে মৌলা আপনি আল্লাহ রহম ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।